কিভাবে আইডি রিজার্ভেশন করবেন। প্রথমে ক্রোমে যাবেন, গিয়ে নোভা এনএফটি সার্চ মারবেন, নোভা এনএফটি লগ ইন করবেন। তারপর আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, দিয়ে আইডি লগ ইন করবেন। তারপর দেখুন কীভাবে আইডি রিজার্ভেশন হয়। আপনার মূল ব্যালেন্স যেটা লকেট আছে, দেখুন এখানে লকেট আছে $1,03,377। আপনি আইডিটা যখন অ্যাক্টিভেশন করবেন $60 দিয়ে অ্যাক্টিভেশন করতে হবে। তবে আমি রেকমেন্ড করব $60 মারলে হবে না, কারণ এটা চার্জ কাটে। তাই $61 ডিপোজিট করবেন। ডিপোজিটটা কিভাবে করবেন, প্রথমেই আপনি অ্যাসেটে টাচ করবেন। অ্যাসেটে টাচ করে ডিপোজিট অ্যাড্রেস নেবেন। দেখুন এখানে ডিপোজিট অ্যাড্রেস আছে। সবার প্রথমে আছে BIP20। এই ডান দিকের বক্সে টাচ করে এটাকে কপি করবেন। নিচে আছে TRC20। TRC20 নেবেন না, তাহলে চার্জ বেশি কাটবে। আর BIP20 হলে সামান্য চার্জ কাটে, সেম একটু নেয়। আর TRC20 হলে $1 নেবে। অথবা আপনি নিচে যে ডিপোজিট অ্যাড্রেস আছে এখানেও টাচ করতে পারেন। টাচ করে দেখুন উপরে TRC20 আছে, এটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে BIP20। আমি BIP20 সিলেক্ট করলাম। এখানে BIP20 আছে, BIP20 সিলেক্ট করবেন। তারপর আপনি ডিপোজিট অ্যাড্রেসে চলে যাবেন। এই যে বক্সের মধ্যে ডিপোজিট অ্যাড্রেস আছে, ডান দিকের বক্সে টাচ করবেন, কপি হয়ে যাবে। QR কোড আছে, এটা নেওয়ার দরকার নেই। তারপর মিনিমাইজ করে আপনার যে এক্সচেঞ্জে ডলার আছে সেখানে চলে যাবেন, গিয়ে আপনি ডলারটা সেন্ড করে দিলেন। তারপর আপনি আপনার আইডিটা একটু রিফ্রেশ করে নেবেন। একবার অ্যাসেটে টাচ করলেন, একবার আর্নে টাচ করলেন, একবার স্টেকে টাচ করলেন, আবার আপনি মাই অপশনে গেলেন। তারপর আপনি রিজার্ভেশন অপশনে যাবেন। রিজার্ভেশনে গিয়ে আপনি দেখুন সমস্ত অপশনগুলো আছে। টুডে মানে আজকে কি রিজার্ভেশন হবে, দেখুন ফান্ডটা আপনার উপরে চলে এসেছে। অলরেডি $112 আছে, চলে এসেছে। এখানে কালেকশন অপশন আছে, এখানে রিজার্ভেশন অপশন আছে। মিডিলে যে রিজার্ভেশন অপশন, এই অপশনটায় টাচ করবেন। টাচ করলে অটোমেটিক আপনার রিজার্ভেশন শুরু হয়ে যাবে। টাচ করলাম, রিজার্ভেশন অপশন খুলে গেছে। দেখুন আপনাকে এইখানে কত পার্সেন্টে প্রফিট দিবে আপনার লেভেল এখানে শো করছে। এখানে কনফার্ম অপশন আছে, এই কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলেই আপনার রিজার্ভেশন শুরু হয়ে যাবে। দেখুন রিজার্ভেশন শুরু হয়ে গেছে, আপনার রিজার্ভেশন হয়ে গেছে। এই দেখুন কনফার্ম, আবার কনফার্ম করবেন। আপনাকে $102 এনএফটিটা পেয়েছেন। এই যে এনএফটিটা পেয়েছেন $102, এটা কনফার্ম করবেন। কনফার্ম করার পর
আপনার এখানে দেখুন কালেকশান আছে, কালেকশান অপশনে যাবেন। কালেকশান অপশনে যাওয়ার পর দেখুন যে অপশনটা খুলবে এটা হচ্ছে সেল অপশন। সেই এনএফটিটা এখানে আছে, এই এনএফটিটাকে আপনাকে সেল করে দিতে হবে। আপনি বাই করেছেন, এবারে সেল করবেন। সেল অপশনে টাচ করবেন, দেখবেন উপরে আপনার সে এনএফটিটা শো করছে। আপনি কত ডলারে এনএফটিটা কিনা হয়েছিল সেটা এখানে আছে। $106.54 কিনা বাই হয়েছে। এবার আপনি সেল করে দিচ্ছেন, সেলটাকে কমপ্লিটেড করতে হবে। দেখুন কমপ্লিটেড অপশন আছে, এখানে ক্লিক করবেন, আপনার সেলটা কনফার্ম হয়ে গেল। এবারে দেখুন সেই এনএফটিটা এখানে আছে, এখানে আপনার ম্যাচিং করেছেন অপশন আছে, কত প্রফিট ওটা থেকে হয়েছে। 4.39 প্রফিট হয়েছে, কিন্তু এটা পাবেন না, কারণ রয়্যালটি কোম্পানি কাটবে, তারপর আপনি বাকিটা আপনাকে দেবে। আপনি এবারে চলে যাবেন মাই অপশনে। দেখুন মাই অপশনে ক্লিক করবেন। মাই অপশনে ক্লিক করলে আপনি হোম পেজে চলে যাবেন। মাই অপশনে ক্লিক করলেন, হোম পেজে এসে গেল। আপনি কত প্রফিট পেয়েছেন আজকে? 2.86। দেখুন 2.86 প্রফিট পেয়েছেন। এখন পর্যন্ত অ্যাক্টিভিটি 11 দিন, আজকে 12 দিন এখনও আসেনি, ওটা 7:30টার পর আসবে। দেখুন $11 এসেছে অ্যাক্টিভিটি, অর্থাৎ ডেলি যেটা $1 করে দেয়, $60 দিয়ে অ্যাক্টিভেশন করার ফলে এই প্রফিটটা আজকের বেড়ে হয়েছে। ওইটা বেড়ে দেখুন 2.86। এটাই কোনো টিম ইনকাম এখনও আসেনি, তাই এখানে শো করেনি। টোটাল ওটা বেড়ে হয়ে গেছে 115.29। এইভাবে প্রতিদিন রিজার্ভেশন করবেন। রিজার্ভেশন করে ভালো প্রফিট আসছে, আশা করা যায় যে একটা ভালো আর্নিং করা যাবে। থ্যাংক ইউ।